শাহাদাত তিনি পেয়েছেন। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে বাদশা গাজিয়াতের বিরুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে মুসলমানের একটা সেনাপতি নিযুক্ত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান বাদশা গাজিয়াতের বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে সেনাপতি নিযুক্ত করলেন। আর আব্দুল্লাহ ইবনে হুযাইফা এমন সেনাপতি ছিলেন, তার বিরুদ্ধে ওই দেশের থেকে, দেশান্তর থেকে অন্য দেশেও তার বিরুদ্ধের কথা মানুষেরা জানিয়েছিল। এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা তার বাহিনী নিয়ে বাদশা গাজিয়াত বাহিনীর সাথে জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ চলছিল। এবার খ্রিস্টান বাদশারা বলছে মুসলমানের সেনাপতিকে, বলছে মুসলমানের সেনাপতির নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আচ্ছা, একে ঘায়েল করা যায় কিভাবে? বাদশা গাজিয়াত তার সেনাপতিকে বলল, তোমরা মুসলমানের সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে গ্রেফতার করে নিয়ে আসো, না হলে যুদ্ধে জয়লাভ করা যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা এত সাহসী ছিলেন, এত বীর যোদ্ধা ছিলেন, দেশ থেকে দেশান্তরে তার খবর মানুষের কানে কানে দিলে দিলে পৌঁছে। প্রিয় ভাইরা, এবার খ্রিস্টান বাদশা গাজিয়াত তার বাহিনীর প্রধানকে বলল, যাও মুসলমানের সেনাপতিকে গ্রেফতার করে নিয়ে আসো। বলছেন আমি পারবো না। একজন মানুষকে তুমি পারবা না মানে তোমার কয়জন সৈন্য লাগবে? 100 না, 200 না, তো 10,000 বলে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে গ্রেফতার করে নিয়ে আসা সম্ভব। মুসলমানের 3,000 আর খ্রিস্টান গাজিয়াত এর বাহিনী 1 লক্ষ। এইরকম মুসলমানের চিন্তা ভাবনা করা দরকার। মুসলমানদের সৈন্য সংখ্যা কম ছিল, মাত্র ছিল 3,000, আর খ্রিস্টানদের ছিল 1 লাখ। তার উপরে মুসলমানের ঈমানী শক্তি দিয়ে সারা পৃথিবীতে ইসলাম কায়েম করেছে। এবার খ্রিস্টান সেনাপতি 10,000 সৈন্য নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এসে গ্রেফতার করলেন, তাকে বন্দী করে নিয়ে গেলেন বাদশা গাজিয়াতের দরবারে। বাদশা গাজিয়াত বলছে, আচ্ছা তোমার নাম কি? বলছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। শোনো, তুমি মুসলমানদের সেনাপতি? বলছে হ্যাঁ। কত বেতন পাও? বলছে বেতন তো পাই না, বরঞ্চ নিজের পকেট থেকে দিয়ে দল জানানো লাগে। তাই তোমাকে 200 দিরহাম দিব। বলছে না, হবে না। বলছে আমার একটা সুন্দরী মেয়ে আছে, তার সাথে তোমাকে বিবাহ দিব। বলছে না, কখনোই নয়, এটা হবে না। বলছে তাই? বলছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলছে, কার দিয়ে শুনে নাও, বিশ্ব নবীজিকে দেখে যখন যেদিন ঈমান গ্রহণ করেছি, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, ইসলামের জন্য যদি নিজের জীবন দিতে হয় তো আমি 1 পা পিছে ফিরে যাব না, 1 পা পিছে ফিরে যাব না। আর আজকে আমাদের মুসলমান, ওই মুসলমান এই মুসলমান একই, কিন্তু ঈমানের কম বেশি। এটা হওয়ার কারণে বাংলাদেশে আজকে রাজনৈতিক, অর্থনৈতিক, আমাদের ঈমান এবং সংস্কৃতি আমাদেরকে এত গভীরভাবে ভেঙে দিয়েছে যেগুলো কল্পনা করা যায়। আমার প্রিয় ভাইয়েরা, বাদশা গাজিয়াত বলছে তোমার এত ঈমান? বলছে হ্যাঁ। এবার বাদশা গাজিয়াত বলছে একে ঘরে বন্দী করে দাও, আর সুন্দর একটা নারী নিয়ে আসো,
এর ঈমানটাকে ভাঙতে হবে, এর ঈমান থেকে একে দূরে রাখতে হবে। তাকে ঘরে বন্দী করা হলো। বর্ষাকার যে আছে আদেশ ক্রমে একটা সুন্দরী মহিলা নিয়ে আসা হলো, একটা যুবতী নারী নিয়ে আসা হলো। এবার বাদশা বলছে, তোমার একটাই কাজ, ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমান নষ্ট করা। কি নষ্ট করা? ঈমান নষ্ট করা। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ঘরের মধ্যে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এবার এই যুবতী ঘরের মধ্যে গিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, একটা বার ফিরেও তাকাই না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা যেদিকে কোরআন তেলাওয়াত করে, ওই যুবতী সেই দিকে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাইফা দাঁড়িয়ে আছে, ওই মেয়েটাও দাঁড়িয়ে আছে। এইভাবে অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলছেন, বোন, তুমি আমার মায়ের পেটের বোন। একজন ভাই হয়ে একজন বোনের কখনো ইজ্জত হরণ করতে পারে না, পারে না। এটা একমাত্র ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আর আমি রাসূলের আদর্শ নিয়ে আমার জীবন গড়ি। আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন এই কথা বলেছে, যুবতী আবার চোখের পানি ছেড়ে দিয়েছে। বলছে, একজন মুসলমানের সুদর্শন যুবক, আমি সুদর্শন মহিলা, আল্লাহর ভয়ে, রাসূলের প্রেমে, রাসূলের আদর্শে আমি সুন্দর, এত সুন্দর, তারপরেও আমার দিকেও তাকাই না। আর একজন অমুসলিমকে, খ্রিস্টানকে মুসলমান করে একজন যুবক আমাকে ভুল বলে দাবি করেছে। আমি কেমনি এর ইজ্জত নষ্ট করি, আমি কেমনি এর ঈমান নষ্ট করি। আর আখলাক চরিত্র দেখে এই যুবতী ইসলাম কবুল করে। সুবহানাল্লাহ বলেন। সবাই কোন সংক্ষিপ্ত করে বলছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলছেন, তোমার মনটা এত সুন্দর, তোমার ঈমান এত পরিপুষ্ট, আমি মুগ্ধ হয়ে গেলাম। এই কথা বলার পরে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি তো সুন্দর ঈমানদার, তোমার ঈমান তো পাকাপোক্ত, তোমার ঈমান তো পাকাপোক্ত। আমাকে সঙ্গে সঙ্গে জয় কালেমা বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর